ক্লাস 11 ইউনিট 1 সেমিস্টার 2 বিষয়টা হচ্ছে সমস্থিতির ধারণা। তাহলে প্রশ্ন দেওয়া হয়েছে সমস্থিতি কাকে বলে, সমস্থিতির দুটি বৈশিষ্ট্য লেখো। তাহলে সমস্থিতি কাকে বলে সংজ্ঞাটা জানার আগে আমি এটা ছবিটা দেখে নিই। এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, এটা হচ্ছে গুরুমণ্ডল, আর এটা হচ্ছে ভূত্বক। এই দুটোতে আগুনে পূর্ণ, আর ভূত্বকটা হচ্ছে যেটার উপরে আমরা বসবাস করি সেটা ভূত্বক। এটা দুটো অংশ নিয়ে গঠিত, মহাদেশীয় ভূত্বক আর মহাসাগরীয় ভূত্বক। যেটা সমুদ্র তলাতে রয়েছে এটা মহাসাগর ভূত্বক। এই দুটো ঠিক অ্যাস্থনোস্ফিয়ার মানে গুরুমণ্ডলের উপরে পিচ্ছল পদার্থ রয়েছে, সেই অ্যাস্থনোস্ফিয়ারের উপর গাছের শিকড় যেমন পুঁতে থাকে। দেখুন এই দুটো মানে মহাদেশীয় ভূত্বক আর মহাসাগরীয় ভূত্বক অ্যাস্থনোস্ফিয়ার পুঁতে থেকে তাদের ভারসাম্য বজায় রাখছে অথবা ভেসে আছে। এই অ্যাস্থনোস্ফিয়ারের ওপর মহাদেশ আর মহাসাগরীয় ভূত্বকটা কী করছে, ভাসছে। কি বললাম, মহাদেশীয় ভূত্বক আর মহাসাগরীয় ভূত্বক অ্যাস্থনোস্ফিয়ারের উপর গাছের শিকড় যেমন পুঁতে থাকে ওইরকম গাছের শিকড়ের মতন পুঁতে থেকে তাদের ভারসাম্য বজায় রাখছে এবং ভেসে আছে। তাহলে এবার সংজ্ঞাটা দেখে নিই। সংজ্ঞাটা কী বলছে, পৃথিবীর পৃষ্ঠদেশে মহাদেশ ও মহাসাগরের বিভিন্ন, তাহলে যে পৃথিবীর পৃষ্ঠদেশে কি মহাদেশ ভূত্বক আর মহাসাগরের ভূত্বকটা বিভিন্ন ভূমিরূপগুলি অ্যাস্থনোস্ফিয়ার স্তরে, তাহলে এই অ্যাস্থনোস্ফিয়ার স্তরের ওপর পথিত থেকে মানে পুঁতে থেকে ভারসাম্য বজায় রাখছে। এরা নিজেদের ভারসাম্য বজায় রাখছে। যেমন হিমশৈলগুনা, সমুদ্রে হিমশৈলগুনা ভারসাম্য বজায় রাখে, উপরে 1/9, নিচে 8/9, এইভাবে পুঁতিত থেকে ভারসাম্য বজায় রেখে ভাসমান অবস্থায় থাকে, তাকে সমস্থিতি বলে। আবার বলছি যে পৃথিবীর পৃষ্ঠদেশে মহাদেশ ও মহাসাগর বিভিন্ন ভূমিরূপগুলি অ্যাস্থনোস্ফিয়ার স্তরের ওপর পতিত থেকে, মানে এই অ্যাস্থনোস্ফিয়ারের ওপর গাছের শিকড়ের মতন পুঁতে থেকে ভারসাম্য বজায় রেখে ভাসমান অবস্থায় থাকছে, তাকে সমস্থিতি বলে। হিমশৈল যেমন হয় না, যে এইভাবে ধরো হিমশৈল কি হচ্ছে 1/9 উপরে থাকছে আর 8/9 নিচে থাকছে। এইভাবে কি হচ্ছে ভারসাম্য বজায় রাখছে। এইভাবেই আমাদের মানে মহাদেশ ভূত্বক, মহাসাগর ভূত্বক অ্যাস্থনোস্ফিয়ারের উপরে ভারসাম্য বজায় রাখছে। তারপর বক্তা আমেরিকা ভূবিজ্ঞানী ডাল্টন 1859 খ্রিস্টাব্দে, কোনো বইয়ে 1889 খ্রিস্টাব্দ আছে, সর্বপ্রথম সমস্থিতি শব্দটা ব্যবহার করেন। এবার বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর, হালকা মহাদেশীয় ভূত্বক ভারী মহাসাগরীয় ভূত্বকের ওপর ভাসমান। তাহলে এই হালকা মহাদেশীয় ভূত্বকটা কি হচ্ছে, এই ভারী মহাদেশীয় ভূত্বকের ওপর ভাসছে। তাহলে এটা উপরে আছে, এর নিচে মহাসাগরটা রয়েছে, তাহলে এই মহাসাগরের উপরে তো এটা ভাসছে, তাহলে এটা হালকা, এটা একটু ভারী, তাই বলা হয়েছে প্রশ্ন হালকা মহাদেশীয় ভূত্বকটা, এই হালকা মহাদেশীয় ভূত্বকটা ভারী মহাসাগরের ভূত্বকের ওপর ভাসছে, এই ভারী মহাসাগরের ভূত্বকের ওপর ভাসছে। 2 নম্বর, বেশি ঘনত্ব অ্যাস্থনোস্ফিয়ারের ওপর মহাদেশ ভূত্বক ভাসমান অবস্থায় থাকছে। তাহলে এই দুটোর তুলনায় কি হচ্ছে, এই আরও ভারী মানে অ্যাস্থনোস্ফিয়ারটা, তাহলে এই অ্যাস্থনোস্ফিয়ার ভারী ঘনত্ব বেশি, এটার উপরে মহাদেশ ও মহাসাগরীয়টা ভাসছে। বাস, এই হলো আজকের সমস্থিতি ধারণার
সমস্থিতি কাকে বলে আর বৈশিষ্ট্য। এরপর পরের ভিডিও পরে দেবো।